নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে। আজকে আমি একটি এমন রেসিপি নিয়ে এসেছি যেটি প্রথম ইনভেন্ট হয় বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক মিষ্টির দোকানে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমি বেকড রসগোল্লার রেসিপি দেখাবো আজকে আপনাদের জন্য। এটা বানানো যেমনি ইজি এবং খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে এটা বাড়িতে বানানো যায়। এটা বানানোর জন্য আপনাকে 1 লিটার মতো ফুল ফ্যাট ক্রিম নিয়ে নিতে হবে এবং হাই ফ্লেমে এটা বয়েল হয়ে গেলে কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা রিডিউস হতে দিতে হবে। খেয়াল রাখবেন, এটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে, কারণ সাইডে অনেক সময় লেগে যায় আর নিচেও লেগে যায়। তারপর আমি এখানে কিছু দেখুন স্যাফরন নিয়েছি, তার সাথে একটু চিনি দিয়ে এটা ভালো করে আমি পিষে নিয়েছি। দুধটা দেখুন যখন 1/3 মতো রিডিউস হয়ে গেছে, তখন আমি এই স্যাফরনটা আর 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রাবড়িটা বানাতেই যা টাইম লাগে, বাকি কিন্তু আপনাদের আর কোনো খাটনি নেই এই বেকড রসগোল্লা বানানোর জন্য। আমি রসগোল্লা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এর রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ডিটেলসে। এই রসগোল্লাগুলোর রসগুলো ভালো করে চিপে নিয়ে একটা অ্যালুমিনিয়াম টিন প্যানে, যেগুলোতে কেক তৈরি হয় ওরকম একটা প্যানে আমি রসগোল্লাগুলো নিয়ে নিয়েছি আর ওপর থেকে রাবড়িটা দিয়ে দিয়েছি। এরকম যদি প্যান আপনার না থাকে তাহলে যে কোনো পাত্রে আপনি একটু অল্প ঘি লাগিয়ে তলায় এই রসগোল্লাগুলো বানাতে পারেন। এবং একটা বড় কড়াইতে আমি এরকম নুন নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা আমি 15 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। তারপর আমি এই পুরো টিনটা, যেটা রসগোল্লার রাবড়িটা আছে, সেটা আমি বসিয়ে দিয়ে লিড দিয়ে দিয়েছি। এটা এই 20 থেকে 30 মিনিট মতো লাগে বেকড হতে। তৈরি হয়ে গেল বেকড রসগোল্লা। কেমন লাগলো জানাবেন।